আল্লাহু আকবার। হাসরের মাঠে শয়তান বলবে, তোমার চিন্তা তুমি করো, আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। আর দুনিয়ায় এদিক তাকান, শয়তান কয় ক্যা হাসিয়াতে মুঝে হযরত ইনসান পর পেলে বদ খুদ করে লানত করে শয়তান পর। শয়তানে কয় এই মানুষের উপরে আমার জমের আশ আসে। ওর বলে আশ আসে, হাসি লাগে। মানুষের উপরে আমার খুব হাসি লাগে। কেন? কয় মানুষের স্বভাব আকাম করে নিজে, ধরা বললি কয় শয়তানে করাইছে। কথা কন। বিড়ি খাইয়ে ধরা পড়ছে আব্বার কাছে, আব্বাই দুই চর দিছে, এই বিড়ি খালি অব্বা শয়তানে খাইছে। শয়তান কে সুরা কিনলি দি তুই, আমি তোরে খাওয়ালাম কি? এই গ্যাস লাইট কিনলি, বিড়ি কিনলি তুই, গাঁজা কিনলি তুই, ইয়াবা কিনলি তুই, জিনা করার সব প্রসেস তুই করলি। আর এখন যখন ধরা পড়িয়ে গেছে সেই সময় আমার শয়তানে করাইছে। ঠিক আছে, আমি একদিক থাকলাম, বাড়ি দুড়ি খাওয়ার দরকার, তুই খাইয়ে যা। শয়তানে এমন কৌশলে করে টেরও পাবেন না। এদিক তাকান, এই খেয়াল করেন, এমন ভাবে ঢুকে, এমন সোলো ভাবে ঢুকে। নবী পাক বলেন ইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, শিরা উপশিরায় চলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আমিন কা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার রক্তের সাথেও কি চলে? ওয়ালা আমিননি, হ্যাঁ আমার রক্তের সাথেও শয়তান চলার চেষ্টা করে। ওয়ালাকিন্নাল্লাহ আনানি ফাউসলামু, কিন্তু আল্লাহ আমারে প্রাইভেট ভাবে গার্ড দেয়, পাহারা দেয়, তাই শয়তান আমার মধ্যে ঢুকতে পারে না। আমি ছাড়া জগতের আর কেউ পরবর্তীতে পাহারা দেবে না। সব নবী রাসূলকে শয়তানের হাত থেকে আল্লাহ পাহারা দিয়ে হেফাজত করেছে। নবী রাসূলুল্লাহ ছাড়া আর কেউ আল্লাহ পাহারা দেয় না। সিদ্দিক আকবর আবু বকর আর তারই কলিজার টুকরা সন্তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খেয়াল করতেছেন? শুনতেছেন আপনারা? না শুনলে কহে দেবেন আমি তো জন্মের দুর্বল, মনও না শরীরও ভালো না। এ বসে রয়েছেন বিদায় দুই চার কথা আসতেছে। আবু বকরের মতো আব্বা নবীর পরে কিয়ামত পর্যন্ত কি আর আসবে? আয়েশার মতো মেয়ে কি আর হবে? আয়েশার মতো মেয়ে, যেই আয়েশার সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক বদমাইশ একটা তোহমত লাগাইছে, সেই তোহমতের থেকে আয়েশারে পবিত্র করার জন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা আয়াত পর্যন্ত নাযিল করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত আয়াত তিলাওয়াতও থাকবে, পড়লে নেকি হবে আয়েশার চরিত্রের পবিত্রতা সম্পর্কে। তালি বোঝেন আয়েশা কেমন আর আবু বকর কেমন। কালকে বলতেছিলাম যেন কোন জায়গায়, মেরাজের রাত্রে হুজুর আলাইহিস সালাম আরশে আজিমে যায় সবে মাত্র পা রাখছে। এর আগে আদম আলাইহিস সালামরে আল্লাহ বানাইছে নিজেতে, কিন্তু আরশে উঠতে দেয়নি। আরশে জান্নাতে রাখছে, আরশে উঠতে দেয়নি। আজকে নবী যখন আরশে আজিমে গিয়ে পা রাখছেন এই রজব মাসে 26 রজব দিবাগত রাত, নবী উঠার সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়েছে আবু বকর, আবু বকর। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আবু বকরেরই কণ্ঠ। হুজুর দাঁড়ায় গেছে, আল্লাহ আমার আগে কোন নবী রাসূলের জায়গা আসে নাই, পরেও কেউ আসবে না, এই আরশে কেউরে তুমি উঠতে দেবে না আমাকে ছাড়া। এ জায়গায় আইসেই শুনি তুমি আবু বকরের ডাক, সে ডাক শুনলো, সে কি আমার আগেই চলিয়েছে নাকি? হুজুর কয় না, ওয়ায়ামশি ফিদ দুনিয়া, আপনার আবু বকর দুনিয়ায় চলাফেরা করতেছে। এই যে তুমি ডাক দিলে আবু বকরই তো ডাক শুনলো, আমি শুনলাম, এটা হলো আমার আবু বকর। তার মানে তুমি আবু বকরকে ভালোবাসছো আর আবু বকর তোমাকে ভালোবাসছে, দুইজনের বন্ধুত্ব তো আমার কাছে এত ভালো লাগছে, কাজে আমি এই জায়গায় একজন ফেরেশতারে আবু বকর বানাইছি, এই জায়গায় আলাদা একটা আবু বকর বানাইছি। তোমার আবু বকরের যে চেহারা, আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। দুনিয়ায় তুমি আবু বকরকে যতবার ডেকে ডেকে তৃপ্তি নাও, আমি আমার আবু বকরকে অতবার ডেকে তৃপ্তি নেই। তো সুরে সুরে মিল আছে নাকি, তাই শুনোর জন্য একটা ডাক দিলাম। আল্লাহ একেবারে হুবহু বানানোওয়ালা তো আল্লাহ। ও আবু বকর, আবু বকর, দুই আবু বকরের খালেক কে? আল্লাহ। দুনিয়ার মেশিনগুলো সবই একই সাইজে বানায়, দুনিয়ার মানুষ একটু বেশ কম হয় না। মানুষে যদি বানাতে পারে, ক্যামেরা যে কটা বানাচ্ছে এক কোম্পানিতে সবই একই মডেল, মোবাইল যে কটা বানাচ্ছে সব একই সাইজে, তাহলে একই মানুষে যদি হাজার হাজার মোবাইল, হাজার হাজার পার্টসপাতি একই রকম বানাইতে পারে, আল্লাহ তাআলা কোটি কোটি আবু বকর একই রকম বানাইতে পারে কি পারে না? এই হলো আবু বকর, একটু শর্টে পরিচয় বললাম। আর ওই হলো আয়েশা। এই দুই বাপ বেটির ভিতরে কোনো সন্দেহ থাকার গন্ধ আছে? দুই বাপ বেটি ঘরের মধ্যে বসে গল্প করতেছে। আয়েশার ঘরে আবু বকর আসছে, বাপ বেটি গল্প। হুজুর জানে যে ও ঘরে আর কেউ নেই, হুজুর পাশের স্ত্রীর রুমে বসা,
তো ওখান থেকে সে সময় তার ওয়াল বিল্ডিং না, এই খেজুরির পাতার বেড়া, ওই পাশেতে এই পাশে কথা শোনা যাচ্ছে। হুজুর শুনতেছেন যে দুই বেটি কথা বলতেছে। কিছুক্ষণ পরে হুজুর শোনে যে তৃতীয়টা পুরুষ কণ্ঠ, তৃতীয়টা পুরুষ কণ্ঠ, এবং এই কণ্ঠটা কোনো সাহাবার কণ্ঠের সাথে মিল নাই। হুজুর তো সব সাহাবার কণ্ঠ জানেন। হুজুর মাইন্ড করলেন যে পর্দার আয়াত নাযিল হওয়ার পরে তো আমার আয়েশার সামনে কোনো পর পুরুষ আসেনি, ঘটনা কি? ওই রুমের থেকে বেরোইয়া এই রুমে আয়েশার রুমের দরজার কাছে আইসা উকি মেরে দেখেই হুজুর পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হুজুর লা হাওলা পড়লেন, ওহুয়া ফাররা কাফিরারিস সালাম, আর যে ওখানে বসা ছিলেন তৃতীয় পুরুষ সে শিয়ালের মতো পালাইছে। হুজুর আবু বকরকে বললেন, আবু বকর তাআল বেরোয় আসেন। বাইরে এনে বলতেছেন লা তালিজু আলাল মুমিনাত, লা তালিজু আলাল মুমিনাত। আপনি তো আমার শ্বশুর, আমার শাশুড়ি আম্মাকে ব্যতি রেখে কোন নারীকে নিয়ে জীবনে কোনোদিন নির্জন হবেন না। এই কথা যদি বলে আয়েশার ঘরেতে বেরোয় এনে, তখন আবু বকরের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয় না? কি যেন হুজুর দেখছেন, কি যেন হুজুর শুনছেন, দুই বাপ বেটা কি করলাম, দুই বাপ বেটি কি করলাম, কি অন্যায় করলাম, হুজুর কি দেখলেন যে আজকে বের করে আইনে এই কথা বলতেছেন? আবু বকর হুজুর কি হয়েছে একটু কন্দি দেহি। আবু হুজুর বললেন লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। ও আবু বকর, এনি ম্যান এভরিবডি, যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হইলে, যে কোনো পুরুষ যে কোনো নারী, যে কোনো পুরুষ যে কোনো নারী, একমাত্র স্বামী স্ত্রী, তাও ও জায়গায় শয়তান যায়। যার কারণে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের সময় শয়তানের হাত থেকে বাঁচার জন্য দোয়া পড়া লাগে, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিনা ফীমা রাযাকতানা। আল্লাহ আমাদের দুইজনকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাও, আমাদের মিলনের মধ্যে শয়তানের মিলন থেকে তুমি বাঁচাও, আমাদের যে সন্তান দিবা আল্লাহ তারও তুমি শয়তানের ক্ষতির হাত থেকে বাঁচাও। স্বামী স্ত্রী মিলনের সময় দোয়া পড়া লাগে। লা ইয়াকলুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নবী পাক বললেন যে কোনো পুরুষ যে কোনো নারীকে নিয়ে নির্জন হলেই তার ভিতরে 3 নম্বর জন হয় শয়তান। চাই সেটা বাপে মেয়েকে নিয়ে নির্জন হোক, বাইতে বোনকে নিয়ে নির্জন হোক, আরে চাচাই ভাতিজিকে নিয়ে নির্জন হোক, মামায় ভাগ্নিকে নিয়ে নির্জন হোক, জামাই শাওরিকে নিয়ে নির্জন হোক, দাদায় নাতনিকে নিয়ে নির্জন হোক, এনি ম্যান এভরিবডি, যে কোনো জায়গায় 3 নম্বর 2 নারী আর পুরুষ যে কোনো 2 জন নির্জন হলেই তার ভিতরে 3য় জন হয় শয়তান। ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের শিরা উপশিরায় চলে। আবু বকর, আপনি আর আপনার মেয়ে আয়েশা দুইজনে গল্প করতেছিলেন, আমি শুনতেছিলাম। গল্প ছিল সব ধর্মীয় গল্প, দিনদারির গল্প। আয়েশার কাছ থেকে আবু বকর শুনতেছিলেন, ওমা নবী পাকের সাথে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ থেকে অনেক কথা শুনি, তোমার সাথে ঘরের ভিতরে আসার পরে ধর্মীয় কি আলোচনা হয়, মা তার কিছু কথা শোনাও। আবু বকর আয়েশার কাছ থেকে এগুলো শিখতেছিলেন। ইতিমধ্যে হুজুর বলেন কিছুক্ষণ পরে শুনি 3য় একটা পুরুষ কণ্ঠ। আমার সন্দেহ হলো, আগায় আসলাম, দেখতে এসে দেখি বাপ পেটের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটানোর জন্য চরম চেষ্টা চালাইতেছে মিস্টার ইবলিস। একবার আপনার নাক দিয়ে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বেরোচ্ছে, আবার আয়েশার মধ্যে ঢুকতেছে, অন্য দিক দিয়ে বের হচ্ছে। বাপ বেটিকে এভাবে উদ্বুদ্ধ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটানোর চেষ্টা করতেছে। যদি আপনাদের মধ্যে পারতো না, কিন্তু সে চেষ্টা একটু ত্রুটি করতেছে না। ও বাবারে, ওই দিক শুধু গল্পটা রেখে দিয়েন না, এবার আপনার বাড়ির দিক নিয়ে আসেন। আপনি আবু বকরের মতো আরশে আজিমের মেহমান না, আপনার মেয়েটা ওই আয়েশার মতো মেয়ে না। আবু বকর আর আয়েশা বাপ বেটির ভিতরে যদি শয়তানে এই ঘটনা ঘটানোর চেষ্টা চালাইতে পারে, আপনার মেয়েটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেন, ও জায়গা আপনি সাথে নাই, তার একটা আপন ভাই নাই, তার মুহাররম কোনো পুরুষ নাই, ও জায়গা যাদের সাথে থাকে রাত কাটায়, কোথায় কাটায়? আব্বা, আপনি তো মসজিদে বসে তাসবিহ টিপতে আছেন, আপনি তো তাবলীগের সময় লাগান, আপনি তো চরমুনায় পীর সাহেবের কাছে মুরিদ, মুজিবুর রহমান সাহেবের কাছে মুরিদ হইয়া মাগরিবের পরে ঈশা পর্যন্ত ওজিফা টানেন। আপনার মাইয়েটা কোন জায়গা ওজিফা টানতেছে তার কি কোনো খবর আছে?